ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে উত্তাল সারা দেশ। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর থেকে মৃত্যুর খবর পৌঁছানোর পরই উত্তাল হয়ে ওঠে শাহবাগ ও টিএসসি এলাকা। হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে শুরু হয় বিক্ষোভ। শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে অবিলম্বে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। আমরা সকলে আমাদের জায়গা থেকে দায়িত্বশীল হব যে এই ওসমান হাদিকে যারা খুন করে ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। আমাদের সবার মাথার দর নির্ধারণ হয়েছে, আর ঘরে বসে থাকার সুযোগ নাই। আমরা এবার নামছি, 5 আগস্টের আগেও নেমেছিলাম, শহীদই হব, শহীদই মৃত্যু হব সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আবারও নেমেছি। যদি মৃত্যু হয় আমাদের শত্রুদেরকে মোকাবেলা করে মরব আমরা। কারওয়ান বাজার ও ফার্মগেটেও হয় বিক্ষোভ। দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মোতায়েন করা হয় সেনাবাহিনী। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার করা হয় আটকে পড়াদের। হাদির মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মিছিল নিয়ে গাজীপুরের শিববাড়িতে জড়ো হন বিক্ষুব্ধ জনতা। এ সময় স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজপথ। হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা। রাজশাহীতে বিক্ষোভ হয়েছে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে। রাতে এক পর্যায়ে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় মহানগর আওয়ামী লীগের কার্যালয়। চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার রাত 11:30টার দিকে জেলা শহরের বাতেনখার মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে তার নিজ জেলা ঝালকাঠিতে মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ হয়। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। আমরা হাদির এই যে খুনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ওর বাচ্চাটা যাতে সম্মানজনকভাবে থাকতে পারে, এটার সরকার জানি খুব কেয়ারফুলি দেখে। লক্ষ্মীপুর জেলা শহরের উত্তর তেমুহনী ট্রাফিক চত্বর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ।